কান্ডা লাগা শোনো গো, মরণের চিন্তা কাল্লার ওলি। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, প্রতিদিন নামাজ আদায় করেন আর সালাত আদায় করে যে কোনো একটা কবরের পাশে যাইয়া ঘুমায়া যায়। আল্লাহু আকবার বলেন। সালাত আদায় করে কবরের পাশে যাইয়া পাগলটা ঘুমায়া যায়, কবরবাসীর জন্য দোয়া করে, চোখের পানি ছেড়ে দোয়া করে। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন। এরে একদিন সালাত আদায় করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া একটা কবরের পাশে উনি ঘুমায়া গেল গো। হঠাৎ উনি স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন এই কবরে যিনি ঘুমায় আছে ওই কবরের বাসিন্দাকে জাহান্নামের আগুনে পোড়ানো হয়। ওই জাহান্নামের আগুন দিয়ে দাও দাও করে পুড়িয়ে দেওয়া হয়। আর ওই কবরবাসী চিৎকার মেরে বলে, আমার কি কেউ নাই রে দুনিয়ায় রে? কোথায় আমার আপনজনরা, কোথায় আমার প্রতিবেশীর একটু নেকি দেয়? ওই যে কবরে শোয়া গেলি আর কবরের পাশে আসলি না, তোর বাবার জন্য কি মায়া লাগে না? চাচার জন্য কি মায়া লাগে না? আপনজনদের জন্য কি মায়া লাগে না? আমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে। আল্লাহর ওলি 2 হাত উঠায় একটু দোয়া করি আল্লাহর কাছে কান্দার বলে, আমার আল্লাহ যিনি কবরে শুয়ে আছে তুমি তারে মাফ করে দাও, এই কবরে জাহান্নামের আগুন থেকে তারে বাঁচাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর ওলি বিদায় হয়ে গেলেন। পরের দিন আবার নামাজ পড়ে ওই কবরের পাশে 2 রাকাত নফল নামাজ পড়ে 2টি চোখের পানি ছেড়ে কান্দে গো। চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ এই কবরে কি অবস্থা আছে আমার একটু জানায়া দাও। সঙ্গে সঙ্গে উনি দেখতে পাইলেন, স্বপ্নের মধ্যে দেখতে পায় ওই কবরের মধ্যে আগুনের কাক মাথার মধ্যে ঠুকায় ঠুকায় খায়, আগুনের সাপগুলো মুড়ায় আছে। জাহান্নামের আগুন পায়ের মধ্যে, ও মুসলমান, আগুনের 2খানা জুতা পায়ের মধ্যে লাগানো আছে। ছটফট করে চিৎকার মারে ডাকতে বলে, আমার আপন কেউ নাই রে, কেউ কি আসেনি আমার বাঁচানোর জন্য? আমি বড় কষ্টের মধ্যে আছি কবরের মধ্যে। এই দুনিয়ার কত বন্ধু ছিল, কত বান্ধব ছিল রে, বিবি ছিল, 3টা যুবতী কন্যা রেখে আসলাম। কেউ কি আমার কবরের পাশে একটু দাঁড়ায়া দোয়া করার মতো কেউ নাই? আমি কবরের মধ্যে বড় মুশকিলে আছি, বড় বিপদের মধ্যে আছি। জাহান্নামের আগুনে আমার সর্বঙ্গ পুড়ায়া দেয়, আমার কেউ নাই, আমার কেউ নাই রে। আল্লাহর ওলি 2খানা হাত উঠাইয়া দোয়া করলেন। আবার সন্ধ্যার আগে চলে গেলেন। পরের দিন আবার নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে চলে আসলেন। ও মুসলমান, উনিও 2 রাকাত নামাজ পড়ে 5 ওখানে জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পর্যন্ত অপেক্ষা করলেন, দেখি আপনজন কেউ আসে কিনা, কবরের পাশে আসে কিনা। যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তারে 3টা যুবতী কন্যা দান করেছিল, বিবাহ হয় নাই। এই 3টা যুবতী মেয়ে রেখে ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার অপেক্ষা আছে, দেখি কেউ আসে কিনা। আজ 2টা দিন তো অপেক্ষা করলাম, আপনজন কেউ কবরের পাশে আসে নাই, কেউ তার জন্য দোয়া করলো না। আজকেও দেখি কেউ আসে কিনা। উনি দোয়া করতেছিলেন এবং ঘুমায়াছিলেন। এমন সময় স্বপ্নের মধ্যে দেখতে পায় জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা হুকুম দিছে তার ছেলেফেলাদেরকে, ওরে তোমরা হাতের মধ্যে সকল লাগাও, এর হাতের মধ্যে রশি লাগাও, পায়ের মধ্যে রশি লাগাও, টানিয়া টানিয়া জাহান্নামের ভিতরে লয়া যাও। বেচারা চিৎকার মারে আর কয়, আমার মেয়েরা রে, তোদের রেখে গেলাম,
তোর মা দুনিয়ায় জিন্দা, তোরা জিন্দা, আমার ভাই আমার আপনজন বাতি যারা জিন্দা, আমি কবরের মধ্যে বড় মুশকিলের মধ্যে আছি, একবার তোদের কি মায়া লাগে না? তোর চাচার জন্য মায়া লাগে না? তোর বাবার জন্য মায়া লাগে না? শিক্ষার মারে ডাক দে কয় ফেরেশতারা আবার একটা নিস না, আমি সহ্য করতে পারি না, ওই জাহান্নামের দিকে আমার লয়ে যাস না গো। একটা নয় দুটি নয়, আমার আল্লাহ তো প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। আমার আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর ওলি ডাকে একে একে 3টা যুবতী মেয়ে কবরের পাশে দাঁড়ায় গেছে গো। আল্লাহর ওলি ওদের আসতে দেখে একটু আড়ালে দাঁড়াইলেন, দাঁড়ায় দেখে 3জন যুবতী মেয়ে বাবার কবরের পাশে দাঁড়াইয়া। বড় মেয়েটা কান্দে, আব্বা জান আপনাকে অনেকদিন পরে দেখতে আসলাম, কবরে কেমন আছেন জানি না। মেজো মেয়েটা বলে আব্বা জান অনেকদিন পরে আপনার কবরের পাশে আসলাম, কেমনে আছেন জানি না। ছোট মেয়েটা কান্দার বলে আব্বা জান ওই যে রেখে গেছি আর আসি নাই, আপনি কেমন আছেন কবরে জানি না। 3টা কন্যা এই কথা বলিয়া উনি বিদায় হয়ে গেলেন। বিদায় হতে গেলেন, আল্লাহর ওলি ডাকতে বলেন মারা দাঁড়াও। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাকতে বলে মেয়েরা রে দাঁড়াও। বলে মারে এই কবরে কে শুয়ে আছে? বলে আমার আব্বা জান। বলে তোমরা কি করো? আমাদের বিয়ে শাদী হয় নাই। আমার আব্বা জান আমাদেরকে কুমারী, এখনো আমরা বিবাহ হয় নাই। যুবতী মেয়ে রেখে আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কয় কতদিন যাবত? কয় আজ 3 মাস বাবা জান কবরে শুয়ে আছে। কয় 3 মাসের মধ্যে তোমরা কি একদিনও আসো নাই? বলেন না, আমরা একদিনও দেখতে আসি নাই। আমরা মহি মানুষ, আমরা মেয়ে ছেলে, এই জন্যই বেশিরভাগ আসি নাই। আর আমার আব্বা জান আমাদেরকে অনেক মায়া করতেন, আব্বা জান অনেক ভালোবাসতেন, আব্বা জান বড় আমাদের আদর করতেন। এরে আল্লাহর ওলি ডাকতে বলে মারে তোমার আব্বা জানের কবরে দাও দাও করে আগুন জ্বলে রে। তোমার আব্বা জানের পায়ের মধ্যে শিকল দিয়ে টানাটানি করে, জাহান্নামী সাপগুলো গায়ের মধ্যে মুড়ানো আছে। বলে হুজুর আপনি কেমনে জানলেন? মারে আমি আজ 3টা দিন এই কবরের পাশে দাঁড়াইয়া সালাত আদায় 2 রাকাত নফল নামাজ পড়িয়া কবরের পাশে ঘুমায়া যায়। আমার আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখাইছে রে মা তোমরা 3টা কন্যা যুবতী থাকতে কেন তোমার আব্বার কবরে দাও দাও করে আগুন জ্বলে? 3টা কন্যা একটা চিৎকার মেরে দিয়ে বলে মালিক ও আমার আল্লাহ তুমি আমাদের বাবারে মাফ করে দাও। আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করে দাও। আল্লাহর ওলি বলে মারে একটা কন্যা সন্তান একটা জান্নাত, 3টা মেয়ে। বাবা কন্যাগুলো আল্লাহর একটা বড় নিয়ামত, মেয়ে ছেলে আল্লাহর একটা নিয়ামত রে মা। তোমার আব্বা জান কবরে কষ্ট পায়, তোমরা আনন্দ ফুর্তিতে বেড়াও। 3টা মেয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর ওলি শিখায় দেয় বলো মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর ওলি তাদের তওবা করে দিলেন। প্রতিদিন 3টা কন্যা ফজরের নামাজ পড়ে এসে বাবার কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্দে রে। যোহরের নামাজ আদায় করে বাবার কবরের পাশে এসে কান্দে।
আসরের নামাজ পড়ে 3টা মেয়ে চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার